আচ্ছা তুই আমার একটা কাম করা দেখছি তো পেট ফুলিস কেরে? কই মামু তুমি তো পেট ফুলাও। আমার পেট কোনোদিন ফুলে দি বলতে তোর পেটই তো বড় হয়। হ্যাঁ ঠিক কইছ। কি ভাইস্তে হ্যাঁ ডেট তুলতে যাও কি দেখাই যাও আজকে? ও সারি ইলিশ মাছ কিনছিলাম আজ বাজারে থেকে, সে কি স্বাদ বেটা। কয় কেজি ওজন? 4 কি 5। এই তো কি ইলিশ খায় 4 কি 5 কেজি ইলিশ খায় সারে তুমি ডেট তুলতে যাও। তা আমারটা শোনো আজ কি হয়েছে। গেছিলাম মাঠে বাউত না বেঁচে শুনেছিলাম তে পললে গেলাম। এখন যা সারে দেহে মানুষ দুয়ারে খবাত খবাত করে মারতেছে, আমি কয়েকবার মারার পর হঠাৎ করে মনে করো তো বাজে গেছে একটা কাতল মাছ বিশাল বড়। তারপর 3-4 জন মনে করো, আমি তো পারতেইছি না ধরবে, 3-4 জন লাগে ধরে লিদা শূন্য করে ডাঙায় লিদা বাতলে এসে কাটে কুটে রান্না করে খাওয়ার সময় এত যে স্বাদ শোনো, এর উপর মাছ মানে স্বাদই হয় না, এত স্বাদের মাছ। ও কি হ্যাঁ আসলে ডেক তুললাম না, তুমি ডেক তুলতে যাও। একাই খালু তুই? না একা খাবো না। হাসো একটু কলও নিয়ে। হ্যাঁ তোমাকে তো কব। এই জন্যই তো তোর পেট পেট বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ শোন ক তুই আর কি মাছ খাইতিস? এই এত বড় দাঁড়কে মাছ দি খাইছিস? কত অত বড় দাঁড়িয়ে মাছ হয় নাকি? তো তো কথাই হয় না, অত বড় দাঁড়কি মাছ হয়? কথা বুঝে শুনে খুশ। এই হ্যাঁ। দেখ বেইছিস হাত কোনে, এই এত বড় একটু দাঁড়কি মাছ খায় গল্প চাপা মারি না। এত বড়। বাবা বুঝিস? চাপা। এ ছোট ভাই বাইসেরা কি গল্প করতেছে? ও বসো বসো, বসো ভাই, ভাই, বসো। এই তো আমরা বসে আড্ডা দিচ্ছি। আর কয় না দাদা, তোমার বেটার কোসারিয়ার এই বাজারে সব ইলিশ মাছ খেয়েছিলাম না, এত স্বাদ। এই গল্প ওর সাথে করতেছি ভাই, এই গল্প করতেছে। আমি গেছিলাম মাঠে বই পাকাবে দায়া দেখি যে মাঠে খালি বোয়ালির ছাউয়ের গাদি আমার। হ্যাঁ এই মাঠে ওরে বড় ভাই আছো নাকি? আসো আসো বসো বসো বসো। বড় ভাই হ্যাঁ, তুমি ভালো আছো? কিসের গল্প? ওই যে আমার চাচা, ওই যে শোনেন আপনি। আরে তাও আমি মাঠে গেছি বই পাকাবে দায় দেখি মাঠে খালি বোয়ালির সবার বোয়ালির ছাউ। এই কথা তাহলে শোনো একটা গল্প। আমার বাপের তো ছিল মোষ গাড়ি উঠছে, সেই গেছে পাবনা কাঠ বেশি আসতে বসে গোয়া সুরাশি গেছে পড়ায় বাজারে দল সেই দল দলের চোটে মানে ধরেন ভিজতে গোরস্থানের কাছে আম গাছে কাটলাই, ওই আম গাছে কাঠের হনে একটা সাহু আছে দেখি, কাছে আসি দেখে যে এই পাশে 10-12 পানি আর ও পাশে নাই। তারপর কিনি হেলে তো সাহু ছিলি পানি হেবার আয়গা গাড়িতে না দিয়ে দেখে ওই গানেতে এক রাব বুয়া গেছে সাহর হয়ে গেছে মাথা সামা পানি গেছে এই পাশে বন্ধু হয় সালাইপুর গোরস্থানে। জায়গা সেই আব্বার থেকে গাড়িতে বসা নিয়ে বুয়ালির গোলায় লাগায় টান দেশে মসজিদ বাড়ি দেশে কক করতে বাড়া আছে গাড়ির পরে বাঁশ দিয়ে গোড়া তুলি বাড়িতে আসে ওই মাছ কুটতে খেতে বুঝছি শেষে ওই মাছ কুটতে খেতে ওই যে কাটা কুড়িয়ে যে কুপা গার মার কাটি পেট ফালি দেখে সাবধামা ওই ডিম শোনো আমার সেরে মেরে হবি দিতে গালা নালা হবি দিতি আমরা নিজে বেড়া খাইতাম আর খাইতে পাইলাম না কয়দিন। তো আব্বা কইলি যে সুহি টুহি আর বলি থঙ্গা লাভরা নাকি ফিটি দিয়েছে মাথার মতো। হ্যাঁ তো আমার মা হচ্ছে কি রোদ দিয়ে শুহি বুঝছি, রোদ দিয়ে শুহি ওইটা থুয়ে দেখে পড়ল হলি। তো একদিন হঠাৎ করলে ভাই আব্বা করতে কি এত মুন কি হর মনে তো তোমার মা যা কগা তো বেটা বুড়ির বেসন নিয়ে আসো না বুড়ি আমি তোর ঘরতে আসি মা দেখতে হাত পিছিয়ে টানতে মা করলো মা একদম বুড়ির বেসন পাঠিয়ে দাও তো। আব্বা বলে মাঠে বুনবি মা কয় হাই দেখি রোজ খারাপ দৌড় কাড়িয়ে দেয় পরে শুনতে ঢালিয়ে দিতে আমি মাথা হেঁটে নিয়ে আব্বার কাছে দিছি আব্বার দৌড় লিগে বুঝ বনেছে শোনো বুড়ি 2 বিঘে বুড়ি বনেছে। এই বুড়ি আর বাড়ায় না তারপরে
আষাঢ় মাসে বৃষ্টি যে হয়ে গেছে ভূত গেছে পানি বাকি পানি গাছে। আর ওই যে বুয়ালি ডিম শুহে থইছিলি আমার মা মনে আছে বুড়ির বেসন বুড়িয়া। ওই বেসন বুনিয়ে গেছে মোট শালার বুয়ালি ডিম একেবারে বাড়া ভুড়ি গেছে রে বেটা দেখি আয়। শুনে দা মিথ্যে কথাটা ওই সেই পুনাই এখন ওই কয়। সেই বুয়ালি যে তোমরা সব খাতিছে আছে মা ভরিয়ে গেছে ওই বুয়ালি চাচা এসে ওই কথাই বলছে। সারা মাঠে খালি বোয়াল এই তো দেখি আছে এ, এই তো কাল ঘটনা সত্যি সকালে বাড়া আস। সকালে যাবো না হ্যাঁ বাবু সব বুয়ালি ধরিয়া পড়ে ভরিয়ে গেলে আমার আব্বার তাই খাতিছে সব বুঝছো, হ্যাঁ? তাহলে ওই বুনা বোয়াল হ্যাঁ, আমার আব্বা যে বুড়ির বেসন বুড়িয়ে ভূমিছিল এই তো কই এত গোয়াল আসলে কমে মাঠে আমার নয় তো এত বুয়াল আসার কথা লয়। কালকে আমরা যাবো কালকেই আমরা বুয়াল মারবে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে আমি তো সকালে যাচ্ছি